আবুল ক্যাডা ক্যাডা চাকরির ভাইবা দেওয়ার জন্য আসছে, তাড়াতাড়ি তাদের পাঠা। ঠিক আছে স্যার, পাঠাইতেছি। স্যার ভিতরে আসব? ভিতরে আসার জন্যই তো ডেকে পাঠাইছি তোমায়। স্যার এখন তাহলে কি আমি বসব? আরে হ, চেয়ার তো বসার জন্যই দিছি, তাড়াতাড়ি এসে বসো। থ্যাংক ইউ স্যার। এরে তো দেখে মনে হয় না এই বিড়িখোর। বিড়ি খাইলে এর ঠোঁট তো কালো দেখা যেত। একে বিড়ি কোম্পানিতে চাকরি দিলে উন্নতি হবে বলে তো মনে হয় না। আচ্ছা দেখা যাক, আগে তো কথা বলে দেখি মানুষ কেমন। আচ্ছা আপনার ঠোঁট দেখে তো মনে হয় না আপনি বিড়ি খান। তাহলে আপনি বিড়ি কোম্পানিতে চাকরির ভাইবা দিতে আসছেন কি জন্য? আর আপনি যদি বিড়ি না খান তাহলে বিড়ি কোম্পানির উন্নতিটা হবে কি করে? কে কইছে স্যার যে আমি বিড়ি খাই না? এখনকার যুগে এসেও এই কথা বলছেন স্যার? আর আমার ঠোঁট কালা না দেখে আপনি ভাবছেন যে আমি বিড়ি খাই না? স্যার আসলে বিড়ি খাইলে সবার ঠোঁট কিন্তু কালো হয় না। আর আমি যে পরিমাণ বিড়ি খাই, দিনে 5-6 প্যাকেট। এই আপনি কি বলেন এগুলা? আর আপনি বিড়ি খাইলে তো ভালোই হবে কোম্পানির জন্য। আচ্ছা তাহলে আমরা এখন ভাইবা শুরু করি। আপনি ভাইবার জন্য প্রস্তুতি নিয়ে আসছেন তো? জি স্যার, আমি যখন থেকে জেনেছি তখন থেকে পুরোপুরি প্রস্তুতি নিয়েই আছি। শুধু আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। ভেরি গুড। ঠিক আছে তাহলে। আচ্ছা এখন বলেন দেখি আপনার নাম কি? স্যার আমার নাম জোবায়ের আহমেদ আহসান কবির প্রধান। বাপরে, এত বড় নাম! এত বড় নাম মনে রাখেন কিভাবে আপনি? আচ্ছা যাক সে সব, এখন তাহলে ভাইবা শুরু করা যাক। এইবার আপনার প্রথম প্রশ্ন, বলেন দেখি বিএসসি এর পূর্ণ রূপ কি হবে? স্যার এটা তো দেখি অনেক সহজ প্রশ্ন, যাকে বলে একবারে পানি। বিএসসি এর পূর্ণ রূপ হলো বাংলাদেশ মাতাল সোসাইটি। আরে বাহ, আপনি তো দেখি সেই লেভেলের ব্রিলিয়ান্ট। আচ্ছা এবার আপনার দ্বিতীয় প্রশ্ন, বলেন দেখি পৃথিবীর আকার কেমন? স্যার পৃথিবীর আকার তো গোলাকার। তাহলে প্রমাণ করেন দেখি যে পৃথিবীর আকার গোলাকার। স্যার আমি এই পর্যন্ত 3বার ভাইবা পরীক্ষা দিছি, আর 3বারেই এই একই প্রশ্ন ধরছে। প্রথমবার বলেছিলাম 4 কোণা, দ্বিতীয়বার বলেছিলাম 3 কোণা, তৃতীয়বার বলেছিলাম 2 কোণা। 3বার যখন এই উত্তরগুলো দিয়েছি তখন আমার এই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। তাই ভাবলাম কোনাকুনি বলে কোনো লাভ নাই, তাই এবার সরাসরি গোল্লা বলে দিছি। সুতরাং প্রমাণিত পৃথিবীর আকার গোলাকার। আরে চমৎকার, আপনার উত্তর শুনে আমি মুগ্ধ। আচ্ছা এবার বলেন দেখি, পানিতে বসবাস করে এমন 5টি প্রাণীর নাম। স্যার পানিতে বসবাস করে এমন 5টি প্রাণী হলো মাছ, মাছের বাবা, মাছের মা, মাছের বউ, আর মাছের ছেলে মেয়ে। বাহ, তোমার উত্তর শুনে আমি আবারও মুগ্ধ। এমন একজনকেই তো লাগবে আমাদের বিড়ি কোম্পানির জন্য। এমন একজন থাকলে আমাদের কোম্পানি শুধু উন্নতির দিকে যাবে, তখন কেউ বিড়ি না খেয়ে থাকতেই পারবে না। আচ্ছা এবার বলেন তো বাংলাদেশের সংবিধান কয়টি? স্যার বাংলাদেশের জেলা যেহেতু 64, তার মানে বাংলাদেশের সংবিধানও হবে 64। গুড গুড, ভেরি গুড। আপনাকেই তো এত দিন ধরে খুঁজতেছে বিড়ি কোম্পানি। আচ্ছা এবার বলেন তো দেখি, কি খাইলে ক্ষুধা বেশি লাগে? স্যার গাঁজা খেলে ক্ষুধা বেশি লাগে। আরে আপনি তো দেখি সবই জানেন। আচ্ছা এবার আপনার শেষ প্রশ্ন, আর এটা পারলেই আপনার চাকরি কনফার্ম করা হবে। আচ্ছা তাহলে বলেন তো কি খেলে মানুষের গায়ে শক্তি বাড়ে? স্যার ইয়াবা খাইলে মানুষের গায়ে শক্তি বেড়ে যায়, আর তার সাথে যদি বিড়ি খায় তাহলে শক্তি আরও দ্বিগুণ হয়ে যায়। আরে বাহ, চমৎকার হয়েছে, আপনার চাকরি কনফার্ম। আজকে আপনি আপনার কাগজপত্র দিয়ে যাবেন, আর কালকেই আপনি জয়েন করবেন। আপনাকে দিয়েই একমাত্র আমাদের বিড়ি কোম্পানিতে উন্নতি সম্ভব। আপনাকে ধন্যবাদ স্যার চাকরিটা দেওয়ার জন্য। আর এই চাকরিটা আমার জন্য খুবই প্রয়োজন ছিল। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাই। আজকে কাগজপত্রগুলা দিয়ে যাই, কালকে এসে চাকরিতে জয়েন করব। ওকে, ভালো থাকবেন। তাহলে কালকে দেখা হচ্ছে। জি স্যার, অবশ্যই।